তো বন্ধুরা দেখতেছেন আসলে এই শীতের মাঝেও কি সুন্দর ধুন্দুলের আবাদ করেছেন এক কৃষক ভাই। মূলত এই কৃষিক্ষেত্রে এই যে জমিটা গত বছরের এর টার্গেট ছিল প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা তিনি পেয়েছেন, কিন্তু এবছর সেই টার্গেটেই বুনেছিলেন। রোপণ করার পরও দেখতেছেন আসলে সবজির কোনো নেই, সবজির বিকল্প নেই, শাকেরও বিকল্প নেই। ধুন্দুলে অনেক ধরনের ভিটামিন আছে, আপনারা জানেন। এখানে দেখতেছেন প্রত্যেকটা গিটের মাঝে একটা করে ধুন্দুল ধরা আছে। আপনারা যদি দেখেন একটু, প্রত্যেকটার মধ্যেই প্রত্যেকটা গিটেই একটা করে ধুন্দুল আছে। এভাবেই প্রত্যেকটা গিটে এই ধুন্দুলগুলো যদি টিকে যায় তাহলে মনে করেন এখন বর্তমান বাজারে ধুন্দুল বিক্রি হচ্ছে 20 টাকায়। তারপরেও কিন্তু কৃষকের প্রচুর লাভ হবে। এমতো অবস্থায় আমরা আপনাদের এটুকু জানাতে চাই যে কৃষিক্ষেত্রে মানুষ কিন্তু বসে নেই, ঘরে কেউ বসে থাকে না। তো ভিক্ষুক কম ভিক্ষুক বেশি, তাতেও তাদের কোনো সমস্যা হয় পারিবারিক দিক দিয়ে, অন্য দিক দিয়ে, কিন্তু ফসলের কোনো বিকল্প নেই। এই ফসলগুলা এখন যেভাবে মনে করেন নামতেছেন, ইগুলা ফসল আপনার ধুন্দুলগুলা যেভাবে নামতেছে, তাতে বোঝা যাইতেছে যদি 15 টাকা কেজিও বিক্রি হয় তাহলেও তার মেলা টাকায় আসার কথা। তো এই ধুন্দুলের আবাদ চলছে এখানে। বিভিন্ন ধরনের সবজি আমাদের এই বাজারে বিক্রি হয়। সব ধরনের সবজি গ্রাম থেকে শহরে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে কৃষক। এক সময় দেখা যায় যে বোনার পরপরই নিয়ে যায় কিনা ব্যাপারীরা। এখন কিন্তু সেটা কম করে, কারণ ব্যাপারীরা অনেক টাকায় লস খেয়ে গেছেন। ব্যাপারীরা গুমরে মরে বসে আছেন, তেমন কিনতেছেন না। এখন সরাসরি কৃষকরাই তার এই শাক সবজি বাজারে নিয়ে বিক্রি করছে। 2 টাকায় হোক আর 5 টাকায় হোক বিক্রি চলছে। তা আমরা আপনাদের অনেক ভিডিওই দেখাইছি। আজকের ভিডিওটা একটু ভিন্নধর্মী। আমরা হেঁটে হেঁটে ভিডিও করছি। একজন কোনো কৃষককে এখন ডাকতেছি না, যে জানতেছি না তাদের মুখের কথা। এই ধরনের কথাগুলা একসময় বলতাম, সবাই আমাদের বাহবা দিত এবং কি তারা কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করত। এখন তারা আর আগ্রহ প্রকাশটা তেমন করে না, কারণ বিকেই না তেমন একটা ভালোভাবে। বর্তমানে একটু বিকাশ শুরু করেছে। এখন শাকের আটি যায় 5 থেকে 6 টাকায় যাইতেছে। তাতে মোটামুটি কৃষকের ভালো একটা না হলেও চলার মতো টাকা হয়ে যাবে। তো আজকে আরও কিছু ভিডিও আপনাদের, আরও কিছু জমিতে যে ফসলগুলো ফলিয়েছে এগুলো আমরা দেখাবো। দেখানোর জন্যই আমি আসছি আজকে চকে। তো যারা নিয়মিত আমার এই ভিডিওগুলা দেখেন তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আসলে আমি যতটুকু পারি সরাসরি ভিডিওই দেখানোর চেষ্টা করি। আমি নিজেই ভিডিওগুলো তৈরি করি, একটু কষ্ট হয়, তারপরও আপনাদের দেখানোর মতো চেষ্টা করি। তো অনেকেই জানতে চাইতেছেন যে আসলে এবছর কি টমেটো বাগানের টমেটো ক্ষেত করা হয়েছে না। টমেটো ক্ষেত অনেক হয়েছে, তার মধ্যে আমার সামনে যে টমেটো ক্ষেতটা আছে যদি আপনাদের একটু ভালো করে দেখাই, এটা অবশ্য নামি টমেটো। আগের টমেটো বাজারে চলে গেছে। এখন যে টমেটো আমরা বাজারে কাঁচা টমেটোগুলো দেখতেছি, এটা কিন্তু একটা টমেটো ক্ষেত মোটামুটি ছোটো একটা জায়গার ভিতরে। তো এই গাছে দেখতেছেন অবশ্য টমেটো আইসা গেছে। টমেটোর গাছগুলো ছোটো হলেও টমেটো কিন্তু খুব সুন্দরভাবে আসতেছে, দেখেন এখানে। তো এই ধরনের টমেটো ক্ষেতগুলো এখানেও রোপণ করেছেন। বিভিন্ন ধরনের শাক সবজি এখানে অনেকেই রোপণ করে থাকেন বিশেষ করে। তো আপনারা মূলত আমি যে ভিডিওগুলা আপনাদের দেখাই যতটুকু পারি ভালো করে দেখানোর চেষ্টা করি। তো আজকে যতটুকু পারলাম রাস্তাতে আসার সময় আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সামনে হয়তো আরও কিছু ভালো ভিডিও আমি তৈরি করার জন্য প্রস্তুতি নিতেছি। তো সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।